শ্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের একটি অরিজিনাল ওএমআর শিট এবং ইংলিশ কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। গতকালই যেহেতু তোমরা বাংলা পরীক্ষা দিয়ে এসেছো, তাই অরিজিনাল ওএমআর শিট কেমন হয় সে বিষয়ে তোমাদের জানা আছে। তবুও পরবর্তী পরীক্ষা তোমাদের যাতে কোনো রকম ভুলভ্রান্তি না হয় সেই জন্য প্রত্যেকটা কলাম কিভাবে ফিল আপ করতে হবে সেটা আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, এবং কোয়েশ্চেন পেপার সলভ করার সময় কিভাবে করতে হবে যাতে তোমাদের কোনো রকম ভুল বা সমস্যা না হয় সেটাও আমি তোমাদের আজকে এই পর্বে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো, ওএমআর শিটটিতে তোমাদের প্রথমেই যেটা থাকে স্কুল নেম, ইনস্টিটিউশন, এইচএস কোড। এটা তোমাদের করতে লাগে না, স্কুলেই যেহেতু পরীক্ষা তাই স্কুল থেকেই এই জায়গাগুলো ফিল আপ করে দেয়। নেক্সট, রেজিস্ট্রেশন নম্বর। তোমাদের প্রত্যেকেরই রেজিস্ট্রেশন নম্বর থাকে। তোমরা এই বক্সগুলোতে প্রত্যেকটা ডিজিট লিখবে এবং সেই ডিজিট ধরে সোজা নিচে নেমে সেই বক্সগুলো ফিল আপ করবে। রোল নম্বর দেখো, রোল নম্বর এটাও তোমাদের থাকে, অ্যাডমিটে থাকবে, রোলের জায়গায় রোল, নম্বরের জায়গায় নম্বর লিখবে। এক্ষেত্রে তোমাদের যেহেতু রোল নম্বর আলাদা বলে কিছু হয় না, একটাই হয়, তো সেক্ষেত্রে তোমাদের যদি ডাবল ডিজিটে রোল নাম্বার হয় তাহলে ডাবল ডিজিট এভাবে লিখবে। ধরো 25, তাহলে 25 লিখবে, তাহলে সেই কলাম ধরে সেই নাম্বারগুলো ফিল আপ করবে। এবং যদি 1 ডিজিটের নাম্বার হয় তাহলে তার আগে একটা 0 বসিয়ে নেবে। ধরো কারো রোল নাম্বার 9, তাহলে সেক্ষেত্রে লিখবে 09। নেক্সট, কোয়েশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার। এখানে তোমাদের বুকলেট সিরিয়াল নম্বর থাকে না, যেহেতু স্কুলের পরীক্ষা করে না। কোয়েশ্চেন বুকলেট সেট, অর্থাৎ বুকলেট সেট যেটা হয় WXYZ, তোমাদের যে কোয়েশ্চেন পাচ্ছ তোমরা তার বিভিন্ন সিরিজ হয়। ধরো কোয়েশ্চেন তোমাদের একই থাকবে, কিন্তু এই এক একটা সিরিজে কোয়েশ্চেনের দাগ নম্বরগুলো তোমাদের পাল্টে যাবে। আর সাবজেক্ট কোড তোমাদের কোয়েশ্চেন পেপারেই থাকে। যেমন বাংলা পরীক্ষা দিয়েছো BNGA ছিল, সেই অনুযায়ী তোমরা এই বক্সগুলো ফিল আপ করেছো, BNGA এইভাবে। এরপর তোমাদের হচ্ছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট 6 নম্বরে, এখানে তোমরা সিগনেচার করবে। সাথে রয়েছে ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, এটা তোমাদের নয়, যিনি পরীক্ষার হলে গার্ড দেবেন তার সাইন হবে। সেন্টার কোড, এটা হচ্ছে টু বি ফিল্ড বাই দ্য ইনভিজিলেটর, এটা ইনভিজিলেটরের কাজ, তোমাদের কাজ নয়। এবং 9 সাবজেক্ট, কি সাবজেক্টের পরীক্ষা হচ্ছে সেই সাবজেক্টটি লিখতে হবে। এই হয়ে গেল প্রথমের কাজ। এরপর তোমাদের যেটা রয়েছে 10 নম্বরে অ্যান্সার্স, তোমাদের কোয়েশ্চেন সলভ করতে হবে এবং সেই দাগ নম্বর অনুযায়ী এই দাগ নম্বরগুলো ফিল আপ করতে হবে। তাহলে এবার চলে আসছি আমরা কোয়েশ্চেন পেপারে। ইংলিশ কোয়েশ্চেন পেপার নিয়ে আমি আলোচনা করছি। তোমাদের প্রত্যেকটা জায়গা থেকে পরপরই দেওয়া আছে কোয়েশ্চেনগুলো, প্রোজ, ভার্স, এইসব জায়গাগুলো থেকে এলোমেলো করে দেওয়া নেই। তো দেখো, প্রথম যে প্রশ্নটি রয়েছে, দ্য প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ডিড নট ইন্টেন্ড টু বি এ অর অ্যান ডক্টর, অ্যাস্ট্রোলজার, মার্চেন্ট, টিচার। এখানে দাগ নম্বরগুলো পড়েনি, ABCD এইভাবে হবে। তাহলে প্রথম যে কোয়েশ্চেনটি হলো তার অ্যান্সার হবে বি, অর্থাৎ অ্যাস্ট্রোলজার। তাহলে তোমাকে কিভাবে ফিল আপ করতে হবে, একের বি যেহেতু, তাহলে একের বি এটাকে তুমি ভালো করে ফিল আপ করবে, ভালো করে ডার্ক করে করবে, কোথাও যেন সাদা থাকে না, এইভাবে তোমাদের করতে হবে। নেক্সট, 2 কোশ্চেন, লং প্র্যাকটিস হ্যাড শার্পেন দ্য অ্যাস্ট্রোলজার্স, কী হবে, পারসেপশন। নাম্বার 3, ইফ দ্য অ্যাস্ট্রোলজার প্রুভড টু বি রং হি হ্যাড টু রিটার্ন ড্যাশ টু দ্য ম্যান। এখানে আনসার হবে 16 অ্যানাজ। 4 প্রশ্ন, সিলেক্ট দ্য কারেক্ট অপশানস। দ্য অ্যাস্ট্রোলজার্স ব্যাগ কনসিস্টেড অফ, কী হবে, কাউরি শেলস, মিস্টিক চার্টস,
পালমিয়ারা রাইটিংস, লেমন বিডস। সঠিক আনসারটি হবে বোথ 1 and 2, অর্থাৎ কাউরিশিয়াস and 2 মিস্টিক চার্চ অ্যান্ড পালমিয়ারা রাইটিংস। 5 স্বামী নেভার চেকড এ অর এন কি হবে? স্ট্রাগলিং থট। ম্যাচ দ্য কলামস, ক্যারেক্টার্স আছে একদিকে, আরেকদিকে রয়েছে কোয়ালিটিস। ক্যারেক্টার্সের মধ্যে রয়েছে স্বামীজি, সিস্টার নিবেদিতা, গডডেস কালী, শ্রীরামকৃষ্ণ। এবং কোয়ালিটিসের মধ্যে রয়েছে দ্য টেরিবল, বিতে ব্রহ্মা জ্ঞানী, সিতে হিন্দু মিস্টিক এবং ডিতে ডিসাইপল। তাহলে এখানে যে ম্যাচিংটা সবচেয়ে ঠিকঠাক হবে সি। এখানে আরেকটা অপশান পড়েনি, তবে সি এর অপশানটি ঠিক হবে, কারণ একের সাথে বি হবে। স্বামীজি হচ্ছে ব্রহ্মজ্ঞানী, 2 সিস্টার নিবেদিতা যেটা হবে ডিসাইপল, এবং 3 রয়েছে গডডেস কালী যেটা হবে দ্য টেরিবল, এবং শ্রীরামকৃষ্ণ হবে হিন্দু মিস্টিক। 7 নম্বর প্রশ্ন দেখো, নিবেদিতা রেসপন্ড টু স্বামীজিস কল অ্যান্ড কেম টু ক্যালকাটা। অমরনাথ ইজ এ পার্ট অফ এ অর এন biography. The final march begin from Islamabad, Pavan, Pahalgam, Achhabal. Answer হবে Pahalgam. Pick out the false statement. এখানে false statement কোনটা হবে? The Swami decided to take his daughter with him on the pilgrimage to Amarnath, or the Swamiji's daughter was a foreigner. The monks swarmed around the Tehsildar's tent. এবং 4 আছে দ্য স্বামীজ ডটার ওয়াজ অ্যাস্ট্রোনাইজড টু সি দ্য বিউটি অফ কাশ্মীর। সঠিক অপশানটি এখানে হবে 3 নম্বর, অর্থাৎ দ্য মঙ্ক সোয়ার্মড অ্যারাউন্ড দ্য তহসিলদার্স টেন্ট। 11 নম্বরের প্রশ্নটা রয়েছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার দ্যান লন্ডন। Expression dear God conveys the feeling of all of these: joy, wonder, amusement. Number 13 assertion reason আছে, assertion আছে the mighty heart is lying still, এবং reason আছে the hustle and bustle of the city is yet to start. সঠিক অপশনটি হবে B. Both assertion and reason are true, and reason is the correct explanation of assertion. Number 14 in the poem Upon Westminster Bridge the world majesty means impressive beauty. Number 15 fill in the blanks. Green bangles resembling newborn leaves represent freshness and beauty. Option A. Next, the expression journey through life midway indicates women who have lived half their lives. Next, 17. The meaning of the word lustrous is all of the above, কারণ শাইনিং, গ্লিমিং, স্পার্কলিং এগুলোর মিনিং কাছাকাছি মোটামুটি, তাই অল অফ দ্য অ্যাভাব। 18 নম্বর ম্যাচ দ্য কলামস। এখানেও দেখো কলামসগুলো পাশাপাশি হতো, কিন্তু এখানে উপর নিচে করা আছে, তোমরা একটু মিলিয়ে নাও। প্রথমে আছে সেকেন্ড কামিং, এটার সঙ্গে কোনটা হবে? একের এখানে ডিতে রয়েছে হচ্ছে খ্রিস্ট, যেটা পরের পাতায় চলে গেছে, সুবিধার জন্য আমি এখানে লিখে দিচ্ছি। 1 নম্বরে দ্য সেকেন্ড কামিং, এটি হবে সি অপশানের সঙ্গে, কারণ খ্রিস্ট সেকেন্ড অ্যাপিয়ারেন্স টু সেভ দ্য ওয়ার্ল্ড। 2 নম্বরে ফ্যালকন, ফ্যালকন হবে হিউম্যানিটি বা ম্যানকাইন্ড, এবং 3 যেটা রয়েছে ফ্যালকনার তা হবে ডি অর্থাৎ খ্রিস্টের সঙ্গে, এবং 4 নম্বরে যেটা রয়েছে স্পিরিচুয়াস মুন্ডি, এটা হবে ওয়ার্ল্ড স্পিরিট অর্থাৎ বি। তাহলে সঠিক যে অপশানটি হচ্ছে ডি। 19 নম্বর প্রশ্ন হোয়াট ইজ জায়ার?
a spiral motion. What figure of speech is used in the phrase the blood dimmed tide? এটি হবে metaphor. Next, the third witch told him, you will be the king of Scotland hereafter. Here you refers to Macbeth. The witches looked like unearthly creatures. Rearrangement of sentences, এখানেও রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে, অর্থাৎ সাজিয়ে লিখতে হবে। তোমরা জানো 23-এর যে উত্তরটি হবে সেটি হলো বি, অর্থাৎ প্রথমে 2 হবে। Tired of his long journey, the king went early to bed. Next, armed with a dagger, Lady Macbeth approached the king's chamber. এবং তারপর sleeping Duncan resembled Lady Macbeth's father. এবং next, one of the grooms who were sleeping in the chamber laughed and cried out murder. Number 24 এ কি আছে? Macbeth was killed by Macduff. B. 25-এ Othello's first gift to Desdemona was handkerchief. Othello was raised to the rank of a colonel, lieutenant general, then general. Othello's tragedy lies in his trust on Lego. Next, Sir Rowland de Boys' elder son was Oliver. Number 29, in As You Like It, the happy marriages were followed by having venison. Number 30, Oliver married Celia. Number 31, choose the correct alternatives. She guides me in every little thing, I believe so. Join using noun clause. এখান থেকে তোমাদের কিছু গ্রামার পোর্শন রয়েছে, গ্রামার থেকে 5টা রয়েছে। নাউন ক্লজ দিয়ে করলে কোনটি হবে? দেখো, I believe that she guides me in every little thing. Number 32, Guru Nanak said, he has escaped my hands. Change the narration. Narration change করতে বলা হয়েছে, এখানে স্পেলিং মিস্টেক আছে। Guru Nanak said that he had escaped his hand. এবং নেক্সট 33, the center cannot hold, make it affirmative. কি হবে? The center is unable to hold. Next 34-এ the beauty dash the morning is silent bear. এখানে প্রিপোজিশন বসাতে হবে 34-এ of. The beauty of the morning is silent bear. Number 35, she cradled fair sons on her faithful breast. Change the voices. Voice change করলে কি হবে? Fair sons were cradled on her faithful breast by her. এ হলো 35টা প্রশ্ন, অর্থাৎ 35। এরপরে 5 কোয়েশ্চেন আছে। 5 কোয়েশ্চেন কম্প্রিহেনশন থেকে থাকবে। তোমরা জানো একটা আননোন প্যাসেজ বাইরে থেকে তুলে দেওয়া হবে, সেখান থেকে কোয়েশ্চেন দেওয়া হবে, কোয়েশ্চেনের আনসারগুলো তোমাদের ওখান থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। সেগুলোও কিন্তু এমসিকিউ টাইপেরই থাকবে। তাহলে এই 5 নম্বরটা এখানে বাদ থাকলো। বাকিগুলো তোমরা ভালো করে দেখলে এইগুলো তোমরা প্র্যাকটিস করো এবং এই ধরনের কোয়েশ্চেনই কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। সুতরাং ভালো করে প্র্যাকটিস করো, পরীক্ষা দাও। টাটা, বাই বাই।